তো পিপিএফ অ্যাকাউন্ট সম্বন্ধে আমরা কথা বলছিলাম। পিপিএফ অ্যাকাউন্টে যেটা আমাদের পয়েন্ট যেটা আলোচনা করেছিলাম যে প্রতি বছর যে টাকাটা জমা দেবেন সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে আসল থাকবে তার সঙ্গে জিনিসটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি ইন্টারেস্টের কথা। ইন্টারেস্ট শ্যাল বি অ্যাপ্লিকেবল অ্যাজ নোটিফাইড বাই মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সরি, অন কোয়ার্টারলি বেসিস। তো ইন্টারেস্টটা কিন্তু পেড হবে কোয়ার্টারলি বেসিস। কোয়ার্টারলি বেসিস মানে কি, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর। ইন্টারেস্ট শ্যাল বি ক্যালকুলেটেড ফর দ্য ক্যালেন্ডার month of the lowest balance in the account between the close of fifth day and the end of the month। মানে হচ্ছে যে এবার প্রতি মাসে যে ইন্টারেস্টটা ক্যালকুলেট হবে সেটা কেমন ভাবে হবে, সেটা হবে দ্য অ্যাকাউন্ট বিটুইন দ্য ক্লোজ অফ দ্য ফিফথ ডে অ্যান্ড দ্য এন্ড অফ দ্য মান্থ। অর্থাৎ মিনিমাম ব্যালেন্স যেটা থাকবে যে কোনো মাসের 5 তারিখ থেকে 31 তারিখ বা 30 তারিখের মধ্যে, সেটার উপর কিন্তু ক্যালকুলেট হবে সেই মাসে ইন্টারেস্ট লোয়েস্ট ব্যালেন্স থাকবে যেটার মধ্যে, ঠিক আছে। এরপরে যে ইন্টারেস্ট শ্যাল বি ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ফিনান্সিয়াল ইয়ার। ইন্টারেস্টটা প্রতি বছরের এন্ডে, একবারে এন্ডে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে, অর্থাৎ ওই পিপিএফ অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে। তার মানে ধরে নিন ওই 31 মার্চই আপনার কিন্তু ইন্টারেস্টটা ঢুকবে, এবং সেটা আপনার ওই পিপিএফ অ্যাকাউন্টই পড়ে থাকবে, কিন্তু আপনি ওঠাতে পারবেন না। ইন্টারেস্ট শ্যাল বি ক্রেডিটেড টু দ্য অ্যাকাউন্ট at the end of each financial year where the account stands, and at the end of financial year in case of transfer of account bank to PO or vice versa। তো ইন্টারেস্ট কিন্তু আপনি ব্যাংক থেকে পোস্ট অফিসে নিয়ে যান কি কোনো সময় প্রয়োজন হলে পোস্ট অফিস থেকে ব্যাংকে নিয়ে যান, ইন্টারেস্ট কিন্তু সেম সময়ই পড়বে যেখানেই আপনি অ্যাকাউন্টটা নিয়ে যান, ঠিক আছে। এন্ড অফ ইচ ফিনান্সিয়াল ইয়ার মানে ওই 31 মার্চই আপনার কিন্তু ইন্টারেস্টটা ঢুকবে। ইন্টারেস্ট আর্নড ইজ ট্যাক্স ফ্রি আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো এটা একটা সব থেকে বড় কারণ বিপিএফ অ্যাকাউন্ট খোলা যে ইনকাম ট্যাক্স ফ্রি হয় এটা। লোন, এরপর লোন যদি কোনো নিতে চান, লোন ক্যান বি টেকেন আফটার দ্য এক্সপায়ারি অফ 1 year from the end of the financial year which the initial subscription was made, that is account open in 2010-11, loan can be taken in 2012-13। অর্থাৎ আপনি যদি ধরুন এই বছরে একটা অ্যাকাউন্ট খোলেন, এটা এখনো যাচ্ছে আপনার 2023-2024 এই অর্থবর্ষ যাচ্ছে, এবং সুতরাং আপনি কিন্তু এখন যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনি এপ্রিল মাসের পর অর্থাৎ এপ্রিল মে থেকে কিন্তু আপনি লোন নিতে পারেন, ঠিক আছে। তো ফিনান্সিয়াল ইয়ার ধরে হবে, এবং যদি ধরুন আগস্ট মাসে খোলেন তাহলে ধরুন পরের বছরের এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টে লোন নিতে পারেন, ঠিক আছে। ফিনান্সিয়াল ইয়ার অনুসারে 1 বছর হতে হবে। লোন ক্যান বি টেকেন বিফোর দ্য এক্সপায়ারি অফ 5 years from the date from the end of the year in which the initial subscription was made। লোন ক্যান বি টেকেন অর্থাৎ লোন নেওয়া যেতে পারে expiry of 5 years from the end of the year, 5 বছর পেরিয়ে যাওয়ার পরে, from the end of the year in which the initial subscription made, মানে যবে থেকে আপনি শুরু করেছেন তার 5 বছর পরে আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। লোন ক্যান বি টেকেন আপ টু 25% ব্যালেন্স টু হিজ ক্রেডিট at the end loan can be taken up to 25% balance to his credit at the end of second year and immediately preceding the year in which loan was applied। মানে হচ্ছে যে সেটা বুঝিয়েছি, if the loan is taken during 2012-13, 25% ব্যালেন্স ক্রেডিট ইন 31-3-2011, ঠিক আছে। তো এখানে কি বলছে, যদি আপনি লোনটা নেন সেক্ষেত্রে 25% আপনি ব্যালেন্স পর্যন্ত লোন নিতে পারেন, এবং লোনটা কীভাবে নেবেন না 2012-13 অর্থবর্ষে, এই যেমন বলছে যে ব্যালেন্স to his credit in the account the end of second year
immediately preceding the year which loan is applied, যে লোনের জন্য যে বছর